নমস্কার নমস্কার বন্ধুরা, আমি দেবরাজ। আমি অঙ্কিতা। দেবরাজ ব্লগের আরো একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা যেতে চলেছি বহুদিন বাদে একটা অসাধারণ বাইক রাইডে। আর বাইক রাইডে কোথায়? বাইক রাইডে যাচ্ছি এসব মতো মধ্যমগ্রাম থেকে 108 শিব মন্দিরে। রাস্তা তো জানোই অনেকটা, প্রায় ধরে নাও 112 কিলোমিটারের কাছাকাছি। আর দেখতে পাচ্ছ আমাদের অঙ্কিতা ম্যাডাম তো রেডি হয়ে গেছে, আর আমি তো বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমার বাড়ি থেকে গন্তব্যের দূরত্ব ছিল হচ্ছে 120 কিলোমিটার, যেহেতু 8 কিলোমিটার কভার করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাইক কিন্তু আজকে একদম প্রপার রেডি। মোটামুটি ধরতে গেলে আমরা দুজনেই আজকে প্রপার গিয়ার আপে রেডি। আর আজকে সকালবেলা প্রচুর পরিমাণে কিন্তু রাইডার ভাইদের দেখলাম বেরিয়েছে। জানি না কেন, নাকি আমি সকালবেলা বেরোই না এর জন্য হয়তো দেখা সাধারণভাবে চোখে পড়ে না। তো যাই হোক না কেন, তো চলো আজকে রাইডটা স্টার্ট করা যাক। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:15, আর আমরা কিন্তু এখন ক্রস করলাম জাস্ট মধ্যমগ্রাম চৌমাথা ক্রস করে এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর আজকে আমাদের প্রথম গন্তব্য হবে, মানে প্রথম স্টপ হবে হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজাতে যাবো, গিয়ে একটু চা টিফিন করবো, করে আবারও আমরা রাইড কিন্তু কন্টিনিউ করবো। তো চলো জার্নিটাকে এনজয় করতে থাকো, আশা করি তোমাদের সকলের ভালোই লাগবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:23, আর আমরা কিন্তু এই জাস্ট ক্রস করলাম বিরাটি মোড়কে। আর বিরাটি মোড়কে ক্রস করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা 3 নম্বর থেকে নিয়ে নেবো রাইট সাইড। আর রাইট সাইড কিন্তু আমরা 3 নম্বর একদম প্রপার যে নিচের রাস্তাটা থেকে নেব না, তার কারণ ছোটোখাটো গাড়ি যাওয়ার জন্য আমাদের জন্য রয়েছে একটা ছোট্ট ফ্লাইওভার। এই যে দেখতে পাচ্ছ সামনে গাড়িগুলো উঠে যাচ্ছে ফ্লাইওভারে। এই ফ্লাইওভার ধরে কিন্তু আমরা টাটা জানাবো এয়ারপোর্ট 3 নম্বরকে। আরে সকালবেলা, আর এই যে ছোট্ট যে ব্রিজটা থেকে এয়ারপোর্টে যা ভিউ আসে না বন্ধুরা, মানে জাস্ট ওয়াও ভিউ, ওয়াও। মানে এই যে সামনে দেখতে পাচ্ছ যে গাড়িটার একদম বা সাইডে দাঁড়িয়ে যদি এয়ারপোর্টটাকে দেখা যায় না, একবারে পুরো এয়ারপোর্টটাকে একবারে সুন্দরভাবে দেখা যায়। আর এই ব্রিজটা থেকে নামার সময়, মানে বেলঘড়িয়া এক্সপ্রেসে যে নামার সময় একটা অসাধারণ ভিউ আসে, যেটা হচ্ছে একেবারে কংক্রিটের জঙ্গল। দেখো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখতে পাচ্ছ ও হো কি ভিউ, সত্যি অসাধারণ। শহরের বুক ছিঁড়ে এক টুকরো সত্য রাস্তা। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:44, আর আমরা কিন্তু এই জাস্ট ক্রস করলাম বালি টোল প্লাজাকে। আর বালি টোল প্লাজাকে ক্রস করে আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি NH2। দেখতে পাচ্ছ এই জায়গা থেকে কিন্তু দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা হচ্ছে NH16 আর একটা হচ্ছে NH2। আর আমরা কিন্তু এখন উঠে গেছি NH2 বা দিল্লি রোডে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 7:50, আর আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি ডানকুনি হাউজিং। আর দেখতে পাচ্ছ ডানকুনি হাউজিংয়ের কন্ডিশন। সকালবেলা ট্রাকের জ্যাম, সত্যি কথা বলতে দিল্লি রোডে ট্রাকের জ্যাম হবে, এটা তো একদম স্বাভাবিক ব্যাপার। আর এবার এই যদি তোমাদের বলি, আগের দিন আমরা যে মল্লেশ্বর মন্দিরে গেছিলাম, মল্লেশ্বর যে টেম্পলটা আছে, টেম্পলটা কিন্তু আমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, আমরা বাদিকের এই রাস্তাটাই কিন্তু নিয়েছিলাম। আমরা কিন্তু চলে গেছিলাম মল্লেশ্বর টেম্পলে, বাবা মল্লেশ্বরকে দর্শন করার উদ্দেশ্যে। আর এরই মাঝে আমি হঠাৎ করে ফলো করলাম, আজকে কিন্তু আমরা বাইকে এখনও ফুয়েল আপ করিনি। আর দেখতে পাচ্ছ মাত্র একখানা কাটা তেল আছে, সুতরাং গাড়িটাকে করতে হবে ফুয়েল আপ। এর জন্য আমাদের কিন্তু খুঁজে নিতে হবে আশেপাশ থেকে একটা পেট্রোল পাম্প। ফাইনালি ডানকুনি হাউজিং ক্রস করার পরে কিন্তু সামনে একটা পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি, এইচপির একটা পেট্রোল পাম্প আছে। আর পেট্রোল পাম্পে চলো যাই, গিয়ে দেখি পেট্রোল আছে কিনা। তার কারণ হাইওয়ের উপর যে পেট্রোল পাম্পগুলো থাকে বেসিক্যালি এটা কিন্তু এগুলো বেশিরভাগই সব
ডিজেল পাম্প। পেট্রোল সচরাচর কোনো পাম্পে পাওয়া যায় না, মানে তেমন কোনো পাম্পে পাওয়া যায় না, রেয়ার দুটো একটা পাম্পে হয়তো পাওয়া যায়। তো দেখি এখানে পেট্রোল আছে কিনা, পেট্রোল থাকে গাড়িটাকে করতে হবে ফুয়েল আপ। ঘড়ির কাঁটা বলছে এখন সময় জানতে হলে গাড়ির চাবি অন করতে হবে। দেখতে পাচ্ছ এখন সময় 8:04 আর আমরা কিন্তু এখন আছি ডানকুনি যে টোল প্লাজাটা আছে, ডানকুনি যে এটা আছে হাউজিং আছে, হাউজিং ক্রস করে একটা এইচপি পেট্রোল পাম্প আছে, এইচপি পেট্রোল পাম্পে। আর এই এইচপি পেট্রোল পাম্প থেকে আমরা নিয়েছি ফুয়েল। দেখতে পাচ্ছ এখানে 700 টাকার ফুয়েল নিয়েছি। আজকে ফুয়েল রেট হচ্ছে 105 টাকা 4 পয়সা। আর টোটাল আমরা যে ফুয়েলটা পেয়েছি সেটা হচ্ছে 6.66 লিটার। আর এরই মাঝে আমাদের সাথে সকাল হয়ে গেছে একটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যাকাউন্টের টাকা থাকা সত্ত্বেও গুগল পে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স দেখাচ্ছে। আমি যখন অনলাইনে পেমেন্ট করতে গিয়ে বারবার দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। যাই হোক, চলো এইসবের মধ্যে দিয়েই তো চলতে থাকবে প্রত্যেকটা মানুষের জীবন। দেখা যাক এখন কতটা কি হয় না হয়। আর এই দেখতে পাচ্ছ এই কথা বলতে ম্যাডাম আমার বন্ধুই হারিয়ে ফেলেছে। এখন চলছে ম্যাডামের বন্ধনী খোঁজার কাজ। পকেটটা দেখ, ব্যাগটা দেখ, এটা ফোলা মানেই সামনেই রয়েছে। এ বাবা, ব্যাগটা খুলেছিলিস যখন। ঠিক আছে, চলো আমরা একবারে প্রপার আবার রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:15 আর আমরা কিন্তু এখন ক্রস করছি, দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা। যেহেতু ডানকুনি হাউজিং ক্রস করে আমরা এই পেট্রোল পাম্পে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তার জন্য এখানে বর্তমানে আর আমরা কোনো স্টপ নেব না, আমরা এখান থেকে ডাইরেক্টলি বেরিয়ে যাব। আর আজকে আমাদের গন্তব্য যেখানে সেটা হচ্ছে বর্ধমান 108 শিব মন্দির। আর শিব মন্দির আর ডানকুনি টোল প্লাজা থেকে ওটা ডিস্টেন্স হচ্ছে 86 কিলোমিটার। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:25। বিগত ধরে না তোমরা 5 থেকে 7 কিলোমিটার আমরা কিন্তু তোমার সার্ভিস লেন দিয়ে বাইক চালাম, তার কারণ আমরা ফুয়েল আপ করার জন্য নেমে গেছিলাম সার্ভিস লেনে। আর সার্ভিস লেনে নেমে যাওয়ার পরে আমরা সচরাচর আর তো কী বলবো, হাইওয়েতে ওঠার কোনো রাস্তা পাচ্ছিলাম না, অবশেষে রাস্তা পেলাম এবং হাইওয়েতে আমরা উঠলাম। এবার তোমাদের যদি জানাই আমরা ডানকুনি যে স্টপ আছে, স্টপটার পরে নেক্সট স্টপ কী আছে, নেক্সট স্টপ আছে হচ্ছে আমাদের শক্তিগড়। কারণ শক্তিগড়ে গিয়ে করতে হবে ব্রেকফাস্ট, আর শক্তিগড়ের ল্যাংচা না খেলে কি হয়। আর দেখতে পাচ্ছ এই যে দিল্লি রোড, এই যে দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে হচ্ছে দুর্গাপুর। আর তোমার সামনে থেকে যদি তোমার বাদিক নিয়ে নাও, বাদিকে তোমার চলে যাচ্ছে হচ্ছে বোড়া। যাই হোক না কেন, আর এদিকে তুমি যত যাবে না আস্তে আস্তে কিন্তু গ্রিনারি তোমার ততই বাড়তে থাকবে। দেখতে পাচ্ছ দুধার আস্তে আস্তে সবুজ হয়ে আসছে। এবার তুমি যেই সিঙ্গুরটা ক্রস করবে না, দুধার কিন্তু আরও বেশি সবুজ হয়ে আসবে। দুধারে দেখবে মাঠ ভরা ধান, বেশ একটা অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবে। তবে এখন তোমরা ধান নাও হয়তো দেখতে পারো, তার কারণ হচ্ছে আলুর সিজন চলছে, আলুটা হয়তো সবে তুলেছে, ফাঁকা মাটি দেখার চান্সেস বেশি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 8:48 আর আমরা কিন্তু আছি দিল্লি রোডের ওপর। দিল্লি রোডে বলতে ডানকুনি ক্রস করে বেশ অনেকটা রাস্তা, প্রায় ধরে না 20 কিলোমিটারের কাছাকাছি এগিয়ে এসেছি। চারিদিকে রাস্তার কন্ডিশনটা তোমাকে দেখাই। রাস্তায় তো কাজ রয়েছে প্রচুর ডাইভারশন ছোট, আর তার মধ্যে কিছু রাস্তা রয়েছে, রাস্তার মধ্যে কিন্তু স্টোন চিপ পুরো ভর্তি, যেটা কিন্তু প্রচুর পরিমাণে স্কিড করে। এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ক্রস করে এলাম, দুধারে কিন্তু মানে রাস্তার মধ্যে আর দুধারে প্রচুর পরিমাণে স্টোন চিপ পড়ে রয়েছে। মোটামুটি ধরে নাও প্রায় 1 থেকে 2 কিলোমিটার রাস্তা। আমি যত মানে অনেকক্ষণ দেখলাম, দেখার পরে অবশ্যই অন করলাম। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো রাস্তার কাজ চলছে বলে এক জায়গাতেই পড়ে রয়েছে, এক জায়গাতে নয়। বেশ আমি 1-1.5 কিলোমিটার বাদে এসেই আমি ক্যামেরাটা অন করেছি, অন করে তোমাদেরকে দেখালাম। সো তোমরা যদি ডানকুনি থেকে মানে দিল্লি রোড ধরে যাতায়াত করো এখন বর্তমানে, তোমরা যদি বর্ধমানের দিকে যাও বা দিল্লি রোড ধরে যে কোনো রাস্তায় যাও না কেন, একটু দেখে শুনে বাইক চালিও, তার কারণ প্রচুর পরিমাণে রয়েছে ডাইভারশন। দেখতে পাচ্ছি এই যে ছোট্ট ডাইভারশনগুলো, আর এই ছোট্ট ডাইভারশনগুলো কিন্তু
যদি ঠিকঠাক মতো ফলো না করো অ্যাক্সিডেন্টের কিন্তু একটু বড় কারণ হয়ে দাঁড়াবে। সুতরাং ফ্যামিলির কথা মাথায় রেখে স্পিডটাকে যতটা পারবো নিজের আয়ত্তর মধ্যে রাখবে, আয়ত্তর মধ্যে রেখে দেখে শুনে বাইক চালানোর চেষ্টা করবে। আর এই গোবিন্দপুর ক্রস করার পরে দুধারে কিন্তু শুরু হয়ে গেছে পুরো ফাঁকা মাঠ, আর সবে যত সম্ভব ধান বসিয়েছে, আর ধান এখনও পুরোপুরি মাঠ সবুজ হয়ে ওঠেনি, তবে হালকা হালকা করে সবুজ হয়ে উঠছে। আর কিছুদিন বাদে হয়তো পুরো মাঠ মানে দিগন্ত জোড়া সবুজ আর সবুজের সমারোহ থাকবে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:32, আর আমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের যে রাইডের দ্বিতীয় টোল প্লাজা হচ্ছে এই টোল প্লাজাটি। আর এই টোল প্লাজাটার নাম আমার মানে এই জায়গাটার নাম বেসিক্যালি আমার ঠিক জানা নেই। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টস করতে পারো, কমেন্টস করে জানাতে পারো। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 9:44। ফাইনালি আমরা কিন্তু ল্যাংচা নগরী, হ্যাঁ ল্যাংচা নগরী শক্তিগড়ে এন্টার করেছি। দেখতে পাচ্ছ দুধারে রয়েছে প্রচুর ল্যাংচার দোকান, আর এখানে কোনো একটা জায়গা থেকে কিন্তু করব আমরা ব্রেকফাস্ট। তো চলো আমরা সাইডে নিয়ে নিই সার্ভিস রোড ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকি। ঘড়ির কাঁটা বলছে এখন সময় 10:06, আর আমরা আদি ল্যাংচা নিলয় থেকে করে নিলাম আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। তোমরা তো দেখতেই পেলে অঙ্কিতা যেহেতু মিষ্টি খেতে একদম পছন্দ করে না, যার জন্য অঙ্কিতা সাধারণত ল্যাংচা নেয়নি, আর বাদ বাকি তো আমার তো আবার সবই চলে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে 108 শিব মন্দির, আর আমাদের এই শক্তিগড় থেকে দূরত্ব হচ্ছে মাত্র 16 কিলোমিটার, আর যেতে ধরে নেওয়ার সময় লাগতে পারে ওই 16 থেকে 20 মিনিট মতো। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে কী বলে রাইস মিলগুলো, এই রাইস মিলগুলোর কথা কিন্তু মানে রাইস মিলগুলো দেখলে আমার কিন্তু অনেক কথাই মনে পড়ে যায়। যাই হোক আজকে শেয়ার করবো না, আগের ভিডিওতে অনেকবারই শেয়ার করেছি। অবশেষে আমার বাড়ি থেকে 120 কিলোমিটার জার্নি সমাপ্তি এবং অঙ্কিতার বাড়ির থেকে 112 কিলোমিটার জার্নি সমাপ্তি। অবশেষে কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। তোমরা দেখতে পাচ্ছ 108 শিব মন্দির যে আছে, 108 শিব মন্দিরের সামনে। তো চলো শিব মন্দিরের রাস্তাটা খুঁজে শিব মন্দিরের ভেতরে প্রবেশ করি। ওই যে সামনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে শিব মন্দিরের প্রবেশের রাস্তা, আর এখান দিয়ে আমরা এখন প্রবেশ করবো 108 শিব মন্দিরের ভেতর। বন্ধু প্রতিটা রাইডে যেমন ক্লান্তি আছে তার মধ্যেও আনন্দও কিন্তু আছে ভরপুর। আজকে তোমরা দেখলে আমরা চলে গেছিলাম
বর্ধমান 108 শিব মন্দিরে। 108 শিব মন্দিরটাকে তোমাদের তো ঘুরে দেখালাম। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে কিন্তু ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী এমনই আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা।